মেরিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, গুণীজন প্রফেসর এম.এ. করিম হাফিজাহুল্লাহ, অন্যান্য সুধীমণ্ডলী, আসাতাজায়ে কেরাম, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, আল্লাহ শুকরিয়া যে অনেক দিন পরে যেই প্রতিষ্ঠানে আমি ইয়াজদাহুম থেকে আলিম লেভেল পর্যন্ত পড়ালেখা করেছি সেই প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিপুল আশার ফাজিল মাদ্রাসায় এত সুন্দর একটি আয়োজনে আল্লাহ আসার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। বিপুল আশার আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে আমি এই মাদ্রাসায় এসে 1984 সনে 4 লেভেল, ইয়াজদাহুম ছিল তখন 4 লেভেলে ভর্তি হয়েছিলাম। সেই থেকে 1991 সন পর্যন্ত এই প্রতিষ্ঠানে আমার বিচরণ ছিল। যত ওস্তাদ ইন্তেকাল করেছেন, অধ্যক্ষ মহোদয়গণ ইন্তেকাল করেছেন, অনেক মুরব্বীরা ইন্তেকাল করেছেন, অনেকের বাড়িতে লজিং থেকেছি, অনেকের বাড়িতে লজিং মাস্টার হিসাবে আজান দিয়েছি, জামাতে নামাজ পড়েছি। এই বাজারে অনেকের সাথে অনেক স্মৃতি। আমাদের শিক্ষার্থী বন্ধুরা, জুনিয়র সিনিয়র অনেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানিয়ে দিন। আমি নতুন কিছু বলতে চাই না। মাওলানা ওয়াহিদুল আলম ফিরোজ ভাই, তিনি আমার 1 বছরের সম্ভবত সিনিয়র, তিনি এই মাদ্রাসার ছাত্র। তিনি যে এই চরিত্রের আলোচনা করেছেন, এই পয়েন্টের উপর আমি 2-1টি কথা বলতে চাই। আসলে গুণীজন কারা, গুণ সৃষ্টি হয় কিভাবে? আমাদেরকে দাওয়া কাজের উপরে এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে, চেষ্টা করেছে এই ওয়েলফেয়ার সোসাইটি, আল্লাহ তাদেরকে কবুল করুন। কিন্তু আসল পুরস্কার হলো আল্লাহর কাছে। আমি সূরা কালাম থেকে পড়েছি, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে যে আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সেই রাসূলকে আল্লাহ দুনিয়ার কোনো বিদ্যালয়ে পড়ান নাই, আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। চরিত্রটাই আসলে মানুষের জীবনের সব। চরিত্র ভালো না হলে মানুষ গুণী হতে পারে না। শুধু সার্টিফিকেট ভিত্তিক যে জ্ঞান, সে জ্ঞান মানুষকে গুণী বানায় না। এই মাদ্রাসার মাঠে মাওলানা হাবিবুল্লাহ মেজবা রাহিমাহুল্লাহ একবার ওয়াজ করেছিলেন। ওয়াজের এক পর্যায়ে তিনি বলেছিলেন, এখানে যদি 2টি চোর ধরা পড়ে, একটা চোরের স্বাস্থ্য অনেক ভালো আর একটা চোরের স্বাস্থ্য খারাপ, মানুষ কোন চোরকে বেশি মারবে? যার স্বাস্থ্য ভালো তারই বেশি মারবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে তিনি আলোচনা করতেছিলেন যে আমাদের স্বাস্থ্য খাতে দুর্নীতি, শিক্ষা খাতে দুর্নীতি, শিল্প খাতে দুর্নীতি, এই সকল দুর্নীতির সাথে এক শ্রেণীর চরিত্রহীন শিক্ষিত ডিগ্রিধারীরা জড়িত। তখন তিনি এই প্রসঙ্গে কথাটা বলেছেন যে আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রী ওয়াজ করে স্বাস্থ্যই সকল সুখের মূল। তিনি এটা বুঝাতে চেয়েছেন যে স্বাস্থ্যই সকল সুখের মূল না। তাহলে দেশের টাকা যারা চুরি করে ওদের কি স্বাস্থ্য খারাপ না চরিত্র খারাপ? আপনারা আমার কথা কি বুঝতেছেন? আপনাদের মন ভালো আছে? আল্লাহ সকলকে কবুল করুন। তাহলে একটু কথা বলেন, যারা দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেল, যারা এই দেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া বানালো, ওদের কি স্বাস্থ্য খারাপ না চরিত্র খারাপ? ওরা কি অশিক্ষিত না ওদের ডিগ্রি আছে? যারা মানুষকে গুম করে, খুন করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ব্যবসায় 2 নম্বরই করে, ওদের কি খারাপ কোন তো, স্বাস্থ্য না চরিত্র? তাহলে চরিত্রবিহীন ডিগ্রি দিয়া কোনো লাভ হয় না। এই ডিগ্রি তো আবু জেহেলের আবুল হাব ছিল। আর চরিত্রবান হওয়ার জন্য কোরআন সুন্নাহর প্রশিক্ষণ লাগে। যে কোনো ধর্মই আপনাকে চরিত্রবান হতে বলে। শুনেন, শুধু আমি মুসলমান, আমি হাজী সাহেব, এটা বললেই লাভ নাই। আমাদের এই মাদ্রাসায় আমরা 2 জন হিন্দু শিক্ষকের কাছে পড়েছি। আমার মনে পড়ে একজন হলো মানিক বাবু স্যার, তিনি অঙ্ক করাতেন, আর আরেকজন হলো বাংলা পড়াতেন হরিবাবু।
দুইজন আছে কিনা আমি জানি না, এখন জীবিত আছে কিনা। দুইজনেই ভালো পড়াতেন। তা আমরা যে ওদের কাছে দু কলম শিখেছি, ওরা অমুসলিম হওয়ার পরেও তারা যে আমাদের শিক্ষক, এটাকে আমরা অস্বীকার করব? এই বাজারে যদি একজন ভালো ডাক্তার থাকে যিনি হিন্দু কিন্তু ভালো চিকিৎসা দেন, এই গ্রামে যদি একজন বিচারক থাকে যে তিনি গ্রামে বিচার করেন, সালিশ দরবার করেন কিন্তু টাকা খান না, কিছু গ্রাম অঞ্চলেও এরকম সালিশ দরবারে টাকা খাইয়া দুর্নীতি করে, ঠিকমতো বিচার করে না, এমন আছে না নাই? একজন অমুসলিম যদি সে ন্যায় বিচার করে, সে সত্য কথা বলে, সে দুর্নীতি না করে, সে যদি ভালো কিছু শিখায়, তার দ্বারা সমাজের ভালো হওয়া সম্ভব। প্রফেসর করিম স্যার এখন কিন্তু একটা লম্বা সময় তিনি আমেরিকা থাকেন, সেখানেও তিনি জ্ঞান বিতরণের কাজ করেন। বিশ্বের অনেক দেশের জ্ঞান আমাদের কাছে আছে। 1917 সালে নেদারল্যান্ড তাদের দেশের সবগুলা জেলখানা বন্ধ করে দিয়েছে। কেন? তাদের দেশে কোনো অপরাধ নাই, জেলখানাগুলি খালি, অথচ ওইটা একটা কাফেরদের দেশ। এই জেলখানাগুলি বন্ধ করে দেওয়ার কারণে 1300 লোক বেকার হয়েছে। ওই দেশের সরকার এই 1300 লোককে রাষ্ট্রের অন্য খাতে চাকরি দিয়েছে। তাহলে ওরা জেলখানা বন্ধ করে দিলেও, অথচ ওরা অমুসলিম দেশ, ওদের দেশে কোনো অপরাধ নাই। আর আমাদের দেশে জেলখানায় জায়গা হয় না, বন্দীদের জায়গা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো জেলখানা ছিল না, মানুষের ঘরে তালা লাগাই নাই, মানুষ ঘরের দরজা খুলে ঘুমিয়েছে। আর আমাদের ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, সুটকেসে তালা, একটা ঘরের মধ্যে এত তালা যে ঘরে কেউ কাউরে বিশ্বাস করে না, শুধু তালা আর তালা। মনে হচ্ছে যেন স্ত্রী চোর, সন্তান চোর। বাংলাদেশে মনে হয় শুধু চোরই থাকে, এমনকি মসজিদেও তালা। টাইমলি মসজিদ বন্ধ না করলে মসজিদের সম্পদ চুরি হয় কি হয় না? এ সবগুলি হচ্ছে চরিত্রহীনতার কারণে। কোনদিন শুধু দল বদলালে শান্তি আসবে না, নেতা বদলালে শান্তি আসবে না। যদি শান্তি আসতো, শান্তির আশায় দেশ স্বাধীন হলো 54 বছর হয়ে গেল। মসজিদের জুতা থেকে শুরু করে রাষ্ট্রের সম্পদ নিরাপদে থাকে না। যারা এইসবের জন্য দায়ী তারা কারা? তারা এক শ্রেণীর চরিত্রহীন শিক্ষিত নাগরিক। মাওলানা হাবিবুল্লাহ মেজবা রাহিমাহুল্লাহর কথা আবারও বলি, উনি বলছে সারা বাংলাদেশে জুতা চোরে, গরু চোরে, যা চুরি করে আর যা দেশের ক্ষতি করে, একটা শিক্ষিত চরিত্রহীন লোক যে বড় বড় পদে বসে থাকে, দেশের তার থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতি করে। সুতরাং দেশের দুশ্মন গরু চোর আর জুতা চোরেরা নয়, দেশের দুশ্মন হলো তথাকথিত রাজনৈতিক ব্যবসায়ী দুর্নীতিবাজ নেতারা, যারা বড় বড় পদে বসে আছে। শিক্ষা খাতে দুর্নীতি কেন হয়? ওখানে তো শিক্ষিত লোক বসা। শিক্ষা অফিসে কি দুর্নীতি হয় না? শিক্ষকের একটা ফাইল টাকা ছাড়া লড়ে না, আর দুর্নীতির টাকা নিয়ে হজে চলে গেছে। আপনাদের মনে থাকার কথা, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র যারা ফাঁস করে তারা কিসের শিক্ষিত লোক? ওই বেটা ফাঁস করে যা টাকা কামাইছে, সাংবাদিক করে জিজ্ঞাসা করেছে যে এক একটা প্রশ্ন 20 লক্ষ টাকা বেচলেন, টাকা কি করছেন? সব টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিয়েছে। চিন্তা করছেন? পেশাব দিয়ে ওযু করছে, পেশাব দিয়ে ওযু করছে। কি বলেন, ওযু হয়েছে তো নাকি? তাইলে এই যে নামাজি লোক, এত বড় দাড়ি, গায়ে জুব্বা, এবং এমন নামাজি যে গাড়ির স্টিয়ারিং এ সেজদা করে আর ওইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে, মানুষ যেন বুঝে যে ওনার মতো বুজুর্গ আর কেউ সবার সামনে বুজুর্গ সেজে আছে, অথচ বিসিএস পরীক্ষার মতো প্রশ্নপত্র ফাঁস করে। এমনকি কিছু মনে করবেন না, শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রাইভেট পড়ায় তারা পর্যন্ত ন্যায় নীতি ইনসাফের সাথে খাতা মূল্যায়ন করে না। প্রাইভেট না পড়লে নাম্বার দেয় না। এগুলোর জন্য কারে দায়ী করবে? পুরা জাতি পছন্দ রয়েছে। আমি শেষ কথা বলতে চাই, তন্ত্র মন্ত্রে শান্তি নাই। সবাই মিলে আসুন ইসলামের দিকে, কোরআনের আইনের দিকে। কোরআন একটা দলের না, ইসলাম একটা দলের না, নবী কোনো দলের নবী নেই। কথা বলেন, শুধু মুসলমানদের নবী? কোরআন শুধু মুসলমানের জন্য এসেছে না। কোরআন অমুসলিমের অধিকারের কথা বলেছে। অমুসলিম ন্যায় বিচার পাবে, শান্তি পাবে, রাজনৈতিক অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে, ধর্মীয় স্বাধীনতা পাবে, সম্মান নিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করবে। তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সনদ। আপনারা পড়ে দেখেন কিভাবে তিনি অমুসলিমদেরকে অধিকার দিয়েছেন। তাহলে দলে দলে অমুসলিমরা ইসলাম কবুল করেছে কেন? ইসলামের শ্রেষ্ঠত্বের কারণে। তারা দেখেছে পৃথিবীতে যত আদর্শ আছে সব থেকে সেরা ইসলাম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত
ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকেরা ইসলাম কবুল করেছে। আসুন, আল্লাহ যেমন সবার, নবী যেমন সবার, ইসলাম যেমন সবার, আমরা দাওয়াতের কাজ করি, এই ঢোল বাজাই, সকলের জন্য বাজাই, সবার জন্য শান্তির এই আহ্বান রাখি। সকলে দলমত নির্বিশেষে ইসলামের আইনের দিকে ফিরে আসুন। কবরে গেলে কে কোন দলের এটা জিজ্ঞাসা করবে? আচ্ছা, এটা এই দলের ফেরেশতা, এটা এই দলের ফেরেশতা, এরকম আছে নাকি? এক হুজুর উর্দুতে ওয়াজ করতেছে, তো ওয়াজ করতে গিয়ে হুজুর বলতেছে যে মানুষকে যখন কবরে রাখা হবে লাশ, তখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমারা রব কোন হয়, তোমারা দিন কে হয়। তা আরেকজন দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, হুজুর এই ফেরেশতাগুলা কোনো পাকিস্তানি ফেরেশতা নেই, হানাদার ফেরেশতা। আচ্ছা আপনারা বলেন তো, পাকিস্তানি ফেরেশতা, হিন্দুস্তানি ফেরেশতা এরকম আছে? এরকম নাই। কবরে গেলে কোনো ধর্ম, কোনো নেতা কোনো কাজে আসবে না। পৃথিবীতে যতকাল বেঁচে আছেন অনেকে ফুল দিবে, সংবর্ধনা দিবে, অনেক বড় বড় নেতা দেখেছি, দাড়ি চুল আমাদেরও পেকেছে, যাদের নাম পর্যন্ত কেউ এখন মুখে নেয় না, যাদের মৃত্যুবার্ষিকীতে কবরে পর্যন্ত যায় না। কেন? ধান্দাবাজি এই দলগুলি সব দুনিয়ার মধ্যে খেলা শেষ। পরকাল নিয়ে এদের কোনো টার্গেট নাই, মানুষের চরিত্র ঠিক করার জন্য এদের কোনো কর্মসূচি নাই। দেখা যায় 3 কিলোমিটার রাস্তার কাজ যদি পায়, রাস্তার কাজ হওয়ার কথা যা, তার 10 ভাগের 1 ভাগ কাজ হয়, বাকি 9 ভাগ পকেটে। পরে রমজানে কয় হুজুর দোয়া করিয়ে ওমরা করতে যাইতেছি, কারণ চুরি করে টাকা যা পাইছে ওমরা করবে, ওমরা করে গুনাহ মাফ করে আসবে। ফলে আমাদের রাস্তা বড় বড় গর্ত হয়ে যায়। আপনি দেখেন, আমি আমেরিকায় দেখেছি সকালবেলায় ফজরের পরে বড় হাতুড়ি দিয়ে রাস্তার মধ্যে আঘাত করে। ব্রুকলিন, আমি ওনারে জিজ্ঞাসা করলাম ওনারা কি করতেছে, কয় যে রাস্তা কন্ট্রাক্টর ঢালাই করে গেছে, এখন এরা সরকারি লোক, এরকম হাতুড়ি দিয়ে রাস্তার মধ্যে ফিডাইতেছে আর দেখতেছে কোথাও কোনো আওয়াজ করে কিনা। যদি দেখে যে এক জায়গায় ভালো ঢালাই হয় না, ওটা উঠাবে, ভিডিও করবে, অফিসে জমা দেবে, তারপরে ওর লাইসেন্স বাতিল হবে, এরপরে জরিমানা হবে যে এই যত কিলোমিটার রাস্তা করেছে এটা ভেঙে আবার নতুন করে করা। ফলে তারা রাস্তার গ্যারান্টি যদি দেয় 10 বছর, ওটা 15 বছর যায়। তাহলে তাদের রাস্তায় ছিদ্র হয় না কেন? তাদের চরিত্র ভালো। হোক সে অমুসলিম, তারা দেশের টাকা দুর্নীতি করে না, হোক সে কাফের, তারা দুর্নীতিবাজ নয়, চুরি করে না। তারা প্রতিদিন সকালে বলে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর আমরা সকালে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সন্ধ্যার সময় দেশের টাকা চুরি করে বিদেশে লুকাই। এই হলো আমাদের ভালোবাসা। আসুন, গুণীজন হতে হলে বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ গুণীজন হয় না। অনেক অল্প শিক্ষিত মানুষও গুণী হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর কাছে আসল মর্যাদা, আল্লাহর কাছে আসল সম্মান। দেশের জন্য করি, সমাজের জন্য করি, রাষ্ট্রের জন্য করি, সব কিছুর পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।